আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম সাভার স্মৃতিসৌধে একটু সময় কাটানোর জন্য। অফিসের ব্যস্ততার কারণে খুব একটা বেশি সময় পাওয়া যায় না কোথাও ঘোরাঘুরি করার জন্য। তাই চলে আসলাম হাতের নাগালেই সাভার স্মৃতিসৌধ, এখানে একটু ঘোরাঘুরি করতে। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে জাতীয় স্মৃতিসৌধ একটি অবিচ্ছেদ্য নাম। এটি শুধু একটি স্থাপনাই নয়, বরং লাখো শহীদের আত্মত্যাগের, সাহস এবং দেশপ্রেমের কৃতিত্ব। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রিয় ৩০ লাখ শহীদ এবং অসংখ্য মুক্তিযুদ্ধের আত্মত্যাগের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এই স্মৃতিসৌধের নকশা তৈরি করেন বাংলাদেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৮ সালে এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ হয়। জাতীয় স্মৃতিসৌধের সবচাইতে আকর্ষণীয় অংশ হলো এর ৭টি ত্রিভুজাকৃতির স্তম্ভ। এই ৭টি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আপনিও যদি কখনো এই এলাকাতে আসেন, সময় করে জাতীয় স্মৃতিসৌধটি ঘুরে দেখতে পারেন। তবে অবশ্যই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং স্মৃতিসৌধের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন, কারণ এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। দূর থেকে স্মৃতিসৌধটি যতটা সুন্দর দেখায়, কাছে আসলে এর অনুভূতিটা আরো বেশি অনুভব করা যায়। এখানে দাঁড়ালে আমাদের স্বাধীনতার কথা মনে পড়ে যায় সেই বীর মানুষদের কথা, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য আত্মত্যাগ করেছিল। আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, নিজের ভাষায় কথা বলছি, নিজের মতো করে চলছি, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই স্বাধীনতা আমাদের জন্য সহজে আসেনি। এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ, কষ্ট আর আত্মদান। হয়তো সেই মানুষগুলোর অনেক স্বপ্ন ছিল একদিন তাদের সন্তানরা স্বাধীন দেশের মাটিতে মাথা উঁচু করে বাঁচবে। আজ আমরা সেই স্বপ্ন বাস্তবে দেখতে পাচ্ছি। তাই এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে শুধু একটি ছবি তুলে চলে যাওয়ার চেয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের স্মরণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, ইতিহাস আমাদের চারপাশেও রয়েছে। এই স্মৃতিসৌধ আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। আর ভ্রমণের কথা যদি বলি, সত্যি বলতে এমন জায়গায় এসে কিছুটা সময় কাটানো অনুভূতিটাই একবারে আলাদা। চারপাশের পরিবেশ, খোলা আকাশ, সবুজ দৃশ্য আর শান্ত একটা অনুভূতি, সব মিলিয়ে ব্যস্ত জীবনের মাঝে যেন কিছুটা স্বস্তি পাওয়ার জায়গা। আমরা প্রতিদিন কাজের চিন্তা, পরিবারের দায়িত্ব আর জীবনের নানা ব্যস্ততার মধ্যে ছুটে চলি। কখনো কখনো নিজের জন্য কিছুটা সময় দরকার, কিছুটা সময় প্রকৃতির কাছে, কিছুটা সময় প্রিয় মানুষদের সঙ্গে, আর কিছুটা সময় নিজের সাথে। আর সেই সময়গুলোই পরবর্তীতে আমাদের জীবনে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকের এই ভ্রমণটা কিছুদিন পর আমার কাছে একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।